নমস্কার ফ্রেন্ডস, আজকে আমি চলে এসেছি আর একটা সুন্দর প্রেমের সিনেমার আলোচনা নিয়ে। এই সিনেমাটি মুক্তি পেয়েছিল 2013 সালে 18ই জানুয়ারি। এই সিনেমাতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিল জিৎ, তার পাশে ছিল শ্রাবন্তী চ্যাটার্জি, ভরত কল, বিশ্বজিৎ চক্রবর্তী ও আরও অনেকে। এই সিনেমাটি রিলায়েন্স এন্টারটেনমেন্টের ব্যানারে তৈরি হয়েছিল। আর সিনেমাটি 2007 সালে মুক্তি পাওয়া তামিল সিনেমা দীপাবলির রিমেক। এই সিনেমাটা পরিচালনা করেছিলেন রবি কিনাগি আর সঙ্গীত দিয়েছিলেন দেব সেন। অ্যাকচুয়ালি ফ্রেন্ডস, এই সিনেমাটি হচ্ছে রোমান্টিক অ্যাকশন থ্রিলার ফিল্ম, যে সিনেমাটি মুক্তি পেয়েছিল 2013 সালে। আর রবি কিনাগির সঙ্গে জিতের বেশ কিছু সিনেমা আছে, তার মধ্যে এটিও একটি সিনেমা। তো ফ্রেন্ডস, যে আমার চ্যানেলে নতুন এসেছেন তার কাছে অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকা বেল আইকনটি টিপে আমার সঙ্গে থাকবেন, যাতে পরবর্তী ভিডিও আপনারা সঙ্গে সঙ্গে পেতে পারেন। তো কাহিনী হচ্ছে, ফুলবাড়ি এলাকার ছেলে জিৎ, মানে যার ক্যারেক্টার নাম হচ্ছে অভি, সে বাড়ির একমাত্র ছেলে আর সে বাড়ির খুবই আদরের, এবং তাকে ও তাদের পরিবারকে এলাকাবাসী লোকজন সবাই তাদেরকে ভালোবাসে ও সম্মানও করে। তো সেই ফুলবাড়ি এলাকায় একটা বাড়িতে একটা মেয়ে চলে আসছে থাকার জন্য। আর সেই মেয়েটি হচ্ছে শ্রাবন্তী চ্যাটার্জি, যার ক্যারেক্টার নাম হচ্ছে শ্রুতি রায়। সে হচ্ছে অগ্নিদেব রায়ের একমাত্র মেয়ে। আর সেই মেয়ের ভোলার একটা রোগ থাকে। আর সেই মেয়ে মানে শ্রুতি, সে যেই বাড়িতে আসবে সেই বাড়ির সঙ্গে জিতদের মানে অভিদের বাড়ির একটা ভালো সম্পর্ক থাকে। তো সেই সম্পর্ক অনুযায়ী সে তার বন্ধুদের সঙ্গে নিয়ে সেই শ্রুতিকে স্টেশনে আনতে যায়। আর স্টেশনে গিয়ে শ্রুতিকে দেখে অভির মনে বড় ভালো লেগে যায়। তো শ্রুতিকে সব বন্ধুরা মিলে গাড়িতে করে নিয়ে চলে আসে। আর শ্রুতি যে বাইকে থাকে সে বাইকটা চালায় অভি। আর অভি এমনভাবে গাড়িটা চালায় যাতে শ্রুতি তাকে মনে করে যে সে একটা ভালো ভদ্র ছেলে। আর সত্যি কথা বলতে সে একটা ভদ্র ছেলে হয়ে থাকে। তখন শ্রুতিকে তারা নিয়ে চলে আসে কাছাকাছি, তখন একটা অটো ড্রাইভার তার কাছে কিছু বলে। তার মানে তারা অভিকে খুঁজে বেড়াচ্ছিল, তার কারণ অভি একটা অটো ড্রাইভারকে মেরেছিল একটা কারণে। তাই অভিকে তারা মারতে চায়। তো তাদের মধ্যে বড় ফাইটিং হয়, খুবই দুর্ধর্ষ ফাইটিং চলে। ফাইটিং শেষের পরে অভির বাবা সেই গুন্ডাদের খেতে বলে এবং তাদের সঙ্গে ভালো ব্যবহার করে। সেই মেয়েটি সেই বাড়িতে চলে যায় আর সেই ছেলেটি তাকে কিছু অর্ডার দিতে থাকে এটা ওটা করার জন্য। মেয়েটি তার থেকে বিরক্ত হয়ে যায়। কিন্তু ধীরে ধীরে তাদের একে অপরের সঙ্গে কথা বলতে বলতে তারা একে অপরের কাছাকাছি চলে আসতে থাকে। তাদের মধ্যে একটা ভালোবাসা তৈরি হয়। আর এই ভালোবাসার কথা অভির পরিবারের তার মা বাবা যখন জানতে পারে তখন তারা খুবই খুশি আনন্দ পায়। কিন্তু শ্রুতি মানে শ্রাবন্তী চ্যাটার্জি যেই বাড়িতে উঠেছে সেই বাড়ির লোকজন যখন জানতে পারে এই ভালোবাসার ব্যাপারটা, তখন তাদের এই জিনিসটা খুবই বড় প্রবলেম বলে মনে হয়। তার কারণ শ্রুতির বাবা অগ্নিদেব রায় সে একজন কলকাতার ডেঞ্জার লোক। সে একজন বড় গুন্ডা টাইপের, তার আন্ডারে প্রচুর লোকজন কাজ করে। শ্রুতির একটা ভোলার রোগ আছে, আমি প্রথমে বলেছি। তো সেই রোগের ব্যাপারে সে অভিকে জানায় আর অভিকে বলে যে আমি তোমার কাছ থেকে একটা বাচ্চা চাই, যাতে সে পরবর্তী সময়ে সে মনে রাখতে পারে অভির কথা। তো অভি এতে অস্বীকার জানায় আর সে তাকে নিয়ে ডাক্তারের কাছে যায় আর ডাক্তারের সঙ্গে সে পরামর্শ করে এ ব্যাপারে। সব কিছু মোটামুটি ভালোই চলছিল। দিয়ে অগ্নিদেব রায় মানে ভরত কল সে চলে আসে ওই ফুলবাড়ি এলাকায়। দিয়ে সে সেই বাড়িতে যায় যেই বাড়িতে তার মেয়ে থাকে। আর সেই বাড়ির লোকটাকে সেই ভরত কল মানে অগ্নিদেব রায় সে তার মেয়ের ব্যাপারে কিছু বলে। আর সেই কথা শুনে সেই বাড়ির স্বামী স্ত্রী চমকে ওঠে। তার কারণ সেই লোক তার মেয়ের ব্যাপারে জেনে যায় সত্যিটা, আর সেটা জানার পর তাদের উপরে রেগে যায়। অন্যদিকে শ্রুতির বাবা অভির বাবার সঙ্গে কথা বলে আর তাদের মধ্যে কথা হয় কিছু। অভির বাবা বলে যে আমরাও ছোটোখাটো কেউ নই, আমাদের কাছে আপনাদের মেয়ে থাকতে পারবে, এরকম কিছু বলে। কিন্তু ও শ্রুতির বাবা সে কখনোই তাদের সম্পর্ক মেনে নিতে চায় না, সে অভিকে পছন্দ করে না। শ্রুতির বিয়ে দিতে চায় অন্য কোথাও অন্য কোনো ছেলের সঙ্গে। আরেকদিকে শ্রুতির বাবা শ্রুতিকে নিয়ে চলে যেতে চায় কলকাতায়, কিন্তু জিতের এর জন্য খুবই প্রবলেম হয়ে যায়, কারণ সে তাকে খুব ভালোবাসে।
কিন্তু কোনোভাবে সেই তাদেরকে আটকে রাখা হয়। দিয়ে পরে বোঝা যায় যে শ্রুতির বাবা ওদেরকে মেনে নিয়েছে, ওদের বিয়ে হোক সেটা উনি চায়। কিন্তু একটা গানের অনুষ্ঠানের মধ্যে যেই বাড়িতে শ্রুতি উঠেছিল তার সেই কাকাকে তার বাবার লোক মেরে ফেলে। আর দিয়ে পরে শ্রুতিকে নিয়ে তার বাবা চলে যায়। দিয়ে জিৎ মানে অভি সে কিন্তু শ্রুতিকে ছাড়া থাকতে পারবে না, সে চলে যায় তার কাছে। আর সেখানে গল্পটা পুরোপুরি বদলে যায় মাই ফ্রেন্ডস। তার কারণ শ্রুতির স্মৃতিশক্তি পুরো পাল্টে যায়, সে অভিকে দেখে চিনতে পারে না, সে বুঝতে পারে না যে এ কে, এ কি। আর এই ব্যাপারে সে কথা বলে সে শ্রুতির একটা বান্ধবীর সঙ্গে, যেই বান্ধবীকে শ্রুতি একসময় চিনতে পেরেছিল না একটা রেস্টুরেন্টে। তো সেই বান্ধবীর সঙ্গে অভি কথা বলে, আর সে চায় যে সেই মেয়েটি তাকে হেল্প করে। দিয়ে পরে জিৎ মানে অভি সে শ্রুতির কাছে চলে যায় তার ভালোবাসার কথা নিয়ে, দিয়ে তাকে সব কিছু বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে বুঝতে চায় না। সেখানে বড় মারামারি হয়, খুবই অশান্তির সৃষ্টি হয়। আর দিয়ে পরে সব লোকজনের কথা শুনে সে বিশ্বাস করে নেয় যে এই মানুষটি তার জীবনে একটা বড় অংশ রাখে। তো সবার কথাবার্তা শুনে, সবার হাবভাব দেখে সে বুঝতে পারে যে এই মানুষটি তার জীবনের ভালোবাসা ছিল, কিন্তু সে সঠিক কিন্তু জানে না। তো লোকের দিক দিয়ে সে ভাবনা চিন্তা করে সে তাকে নিজের আপন মানুষ বলে মেনে নেয়। তো মাই ফ্রেন্ডস, এই ছিল সিনেমার সংক্ষিপ্ত কাহিনী। আশা করি আপনাদের কাহিনীটি ভালো লেগেছে। তো যদি আমার কাহিনীটি ভালো লেগে থাকে তাহলে সবার কাছে অনুরোধ, লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে আমার সঙ্গে থাকবেন, আর সবার সঙ্গে শেয়ার করবেন। আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনাদের সাবস্ক্রাইব করাটা অবশ্যই দরকার, আর সাবস্ক্রাইব করলে আমারও একটা সাপোর্ট হয়। তো বন্ধুরা, এই সিনেমাটি 2013 সালে 18 জুন মুক্তি পেয়েছিল। আর সিনেমাটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন, আপনারা বুঝে গেছেন, জিৎ শ্রাবন্তী। আর সিনেমাটা পরিচালনা করেছিলেন রবি কেনাগি। আর সিনেমার সঙ্গীত দিয়েছিলেন দেব সেন। এই সিনেমাতে কিছু অ্যাকশন সিকোয়েন্স আছে, তার মধ্যে সবকটা অ্যাকশন সিকোয়েন্স ছিল দুর্দান্ত। আর জিতের অ্যাকশন সিনেমা যথেষ্ট ভালো হয়, তার মধ্যে দেবেরও অ্যাকশন সিনেমা যথেষ্ট ভালো হয়। আর এই সিনেমাটা প্রডিউস করেছিল রিলায়েন্স এন্টারটেনমেন্ট। এই সিনেমাটার বাজেট অ্যান্ড বক্স অফিস কালেকশন নিয়ে আমি কোনো ইনফরমেশন পাইনি, তবে এটুকু বলতে পারি সিনেমাটা চলেছিল। আর সিনেমাটি একটি সুন্দর কাহিনী, নাচ গান অ্যাকশন দৃশ্যর মধ্যে তৈরি হয়েছিল। আর এই সিনেমাটা পরিচালনা করেছিলেন রবি কেনাগি। রবি কেনাগির কিছু সিনেমা আছে অ্যাকশন সিনেমা, তার মধ্যে এটিও একটি। রবি কেনাগির আর জিতের কিছু ফাইটিং অ্যাকশন সিনেমা আছে, যেমন জোশ, ফাইটার, চ্যাম্পিয়ন, দিয়ে ভেঙ্কটেশ ফিল্মসের আওয়ারা, আর এটাও। তো রবি কেনাগি জিতের সিনেমা অনেকেরই হয়তো ভালো লাগে, আমারও ভালো লাগে। তো এই সিনেমাতে কিছু গানের শুটিং আউট অফ ইন্ডিয়াতে হয়েছিল। তো গানগুলো ছিল দুর্দান্ত, আর গানগুলোর মিউজিক দিয়েছিলেন দেব সেন। আর এই সিনেমাতে কিছু ইমোশনাল সিন আছে, কিছু ভালো সুন্দর অ্যাক্টিং আছে। তো আমি বলবো যে প্রত্যেক কটা ক্যারেক্টারের অ্যাক্টিং ছিল খুবই দুর্দান্ত, খুবই অসাধারণ। তার মধ্যে জিতের যেই ক্যারেক্টারটা ছিল সেটাও ছিল খুবই সুন্দর। জিতকে দেখা গিয়েছে কিছু ইমোশনাল ব্যাপারে, কিছু ফাইটিং দৃশ্যে। তো যাই হোক বন্ধুরা, এই ছিল সিনেমা নিয়ে কিছু আলোচনা। যদি আমার চ্যানেলটি, আমার ভিডিওটি ভালো লাগে তো সকলের কাছে অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে আমার সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকবেন, নমস্কার।